হ্যালো স্টুডেন্টস, গার্গী টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই। দেখো, আজকে আমার আলোচ্য বিষয় হলো বর্ধমান ইউনিভার্সিটি 6 সেমিস্টার স্টুডেন্টসদের জন্য যারা ডিএসসি 1বিতে বেঙ্গলি রেখেছো এবং 19 শতকের বাংলা নাটক নিয়ে পড়াশোনা করছো। তোমাদের একটি গুরুত্বপূর্ণ সাজেশন এর আগে আমি দিয়েছিলাম, তো সেখান থেকে কয়েকটা প্রশ্নের উত্তর আমার দেওয়া হয়েছিল এবং বাকি কয়েকটা রয়ে গেছিল। দেখো, এখানে একটা বাকি আছে এবং এখানে একটা বাকি আছে। হরচন্দ্র ঘোষ বাকি আছে, উপেন্দ্রনাথ দাস বাকি আছে, অমৃতলাল বসু বাকি আছে, আর এখানে দুটো প্রশ্ন বাকি আছে। আর যেগুলো লাল কালিতে দাগ দেওয়া হয়েছে সেই সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু আমার দেওয়া হয়ে গেছে। এখন আমি তোমাদের যেটা দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে তোমাদের এইটা, অর্থাৎ অমৃতলাল বসুর যে নাট্য প্রতিভা আলোচনা করো, এই প্রশ্নের উত্তরটা আমি তোমাদের দিয়ে দিচ্ছি। চলো দেখে নাও। এখান থেকে বলবে 1853 থেকে 1929 খ্রিস্টাব্দে ব্রিটিশ আমলের বিখ্যাত বাঙালি নাট্যকার ও নাট্য প্রতিভা ছিলেন অমৃতলাল বসু। নাটক রচনা, নাট্যাভিনয়ের সাফল্যের জন্য জনসাধারণের কাছে রসরাজ হিসাবে তিনি খ্যাত ছিলেন। গিরিশচন্দ্র ঘোষ ও অর্ধেন্দ্র শেখর মুস্তফির উৎসাহে অমৃতলাল গ্রেট ন্যাশনাল অপেরা কোম্পানি, বেঙ্গল স্টার, মিনার্ভা ইত্যাদি রঙ্গমঞ্চে তিনি সুনামের সাথে অভিনয় করেন। তিনি মোট 40টি গ্রন্থ রচনা করেছেন, যার মধ্যে 34টি হলো নাটক। তার উল্লেখযোগ্য নাটকগুলি হলো তরুলতা, এটা প্যারা চেঞ্জ করে বলবে, তরুলতা, ব্যাকেটে লিখবে 1891, বিমাতা বা বিজয় বসন্ত 1893, হরিশ্চন্দ্র 1899 এবং আদর্শ বন্ধু 1900 ইত্যাদি। প্যারা চেঞ্জ করে বলবে অমৃতলাল প্রহসন রচনাতেও সিদ্ধহস্ত হলেও তিনি এক্ষেত্রে রক্ষণশীলতার পরিচয় দিয়েছিলেন। নারী শিক্ষা ও নারী স্বাধীনতাকে ব্যঙ্গ করে তিনি প্রহসন রচনা করেন। আবার তিনি নিচ জাতির ইংরেজি শিক্ষার বিরুদ্ধে তীব্র বিদ্রূপ করেছেন। প্রহসন রচনায় তিনি ছিলেন সিদ্ধহস্ত। তার কয়েকটি উল্লেখযোগ্য প্রহসন হচ্ছে তাজ্জব ব্যাপার, কালাপানি, বাবু একাকার, চোরের উপর বাটপাড়ি 1876, তিলতর্পণ 1881, ডিসমিস 1883, চাটুর্যে ও বাণিজ্যে 1904 ইত্যাদি। এরপর এখান থেকে প্যারা চেঞ্জ করে বলবে অমৃতলাল বসুর নাটকগুলিকে বেশ কয়েকটি ভাগে ভাগ করা যায়, যেমন এক হচ্ছে সামাজিক নাটক। সামাজিক নাটকের মধ্যে পড়ছে কি তরুবালা 1891, বিমাতা হচ্ছে তোমার 1893, আদর্শ বন্ধু 1900, খাস দখল 1902, নবযৌবন 1904, হীরক চূর্ণ, এর সালটা দেওয়া নেই ইত্যাদি। পৌরাণিক নাটকের মধ্যে বলবে হরিশ্চন্দ্র 1899, যাজ্ঞসেনী 1928 প্রভৃতি। এবং এখানে দেখো দুটো আছে, প্রহসনমূলক এবং ব্যঙ্গমূলক, দুটোকে মিক্সড করে দেওয়া আছে। বিবাহ বিভ্রাট হচ্ছে 1884 এবং এখানে আছে তোমার এটা তোমার বাবু হচ্ছে 1894, বৌমা হচ্ছে তোমার 1897, গ্রাম্য বিভ্রাট 1898, চোরের উপর বাটপাড়ি 1876, চাটুর্যে বাণিজ্যে 1886, তাজ্জব ব্যাপার 1890। খেয়াল করবে যে এখানে কিন্তু দুটো বিষয় মিক্সড করা আছে, অর্থাৎ ব্যঙ্গমূলক কিছু রচনা এবং প্রহসনমূলক কিছু রচনা। এরপর আসছে চিত্রনাট্যের মধ্যে তার হচ্ছে বিলাপ 1891, বৈজয়ন্ত মাস হচ্ছে 1900, গীতিনাট্যের মধ্যে হচ্ছে ব্রজলীলা 1882 এবং জাদুকরী 1900। তার নাট্য বৈশিষ্ট্যের মধ্যে হচ্ছে অমৃতলাল বসু নাটকগুলি ছিল ব্যঙ্গ, কৌতুক, রসঘন, প্রহসন জাতীয় লঘু রসাত্মক নাটক রচনাতেই তিনি ছিলেন সিদ্ধহস্ত। সমকালীন পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত বাবু সম্প্রদায়কে তিনি বিদ্রূপ করেছেন এবং বাল্যবিবাহ, বিধবা বিবাহকে তিনি নিন্দা করেছেন। স্বদেশপ্রীতি ও জাতীয়তাবোধের উন্মেষ তার নাটকে দেখা যায়। এই অবধি বলে তোমরা শেষ করবে। এছাড়া দেখো, তোমরা এখান থেকে অনেক শর্ট কোয়েশ্চেন করে ফেলতে পারবে। যেমন দেখো, শর্ট কোয়েশ্চেনের মধ্যে যেগুলো আসতে পারে সেগুলো হচ্ছে তার নাটকগুলো, কয়েকটা উল্লেখযোগ্য নাটকের নাম, সাল সহ এখান থেকে মনে রাখবে। এছাড়া এখানে তার প্রহসনগুলোর নাম মনে রাখবে, কি কি প্রহসন আছে। আমি বলেছিলাম যে প্রহসন কথার অর্থ হচ্ছে যেগুলো ব্যঙ্গমূলক নাটক হবে, হাস্য রসাত্মক নাটক হবে এবং আকারে ছোট হবে, সেগুলোকেই আমরা শুধুমাত্র প্রহসন বলবো।
এই ধরনের প্রহসনগুলোর মধ্যে কয়েকটা নাম হচ্ছে তাজ্জব ব্যাপার, কালাপানি, বাবু, চোরের ওপর বাটপাড়ি, শাল সহ যেগুলো আছে সেখান থেকে তোমরা 2-3টে মনে রাখবে। তার দুটো প্রহসনের নাম চাইতে পারে, তাহলে দুটো প্রহসন তোমরা শাল সহ মনে রাখবে। এখানে তার উল্লেখযোগ্য দুটো নাটক চাইতে পারে, শাল সহ মনে রাখবে। এছাড়াও তার পৌরাণিক নাটক কি যদি বলে তাহলে সেটা শাল সহ মনে রাখবে। চিত্রনাট্যের মধ্যে কি আছে, গীতিনাট্যের মধ্যে কি আছে, এগুলোই কিন্তু শর্ট কোয়েশ্চেন। তাহলে তোমরা বড় কোয়েশ্চেনটা ভালো করে করলেই কিন্তু তোমাদের শর্ট কোয়েশ্চেনও করা হয়ে যাবে। তাহলে আমি অমৃতলাল বসুর নাট্য প্রতিভার আলোচনা এই বিষয়টি দিয়ে দিলাম। এরপরে যে সমস্ত প্রশ্নগুলো আছে সেই সমস্ত প্রশ্নগুলোও আমি তোমাদের দিয়ে দেবো। চ্যানেল ফলো করো এবং ভিডিওটি যদি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে একটি লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও ও বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দিও যাতে প্রত্যেকে উপকৃত হয়। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।